না থাকতে হিন্দুদের অস্তিত্ব থাকতো না এবং কলকাতা থাকতো আজকের বাংলাদেশ চাকরি পাকিস্তান। দেখুন, বাঙালিরা ভুলতে পারছে যে বাঙালি কোন বাঙালির কথা বলছেন। সেই বাঙালি যে বাঙালি সকালবেলা উঠে সকালবেলা সূর্যকে প্রণাম করে এই বাংলার অস্মিতার কথা বলে, তারা ভোলেনি। বলেছে সেই বাঙালি যারা লুঙ্গি পরে খালার বাড়ি যাওয়ার কথা বলে, তারা ভুলেছে। अगर एक हिंदू का हत्या होगा तो 10 मुसलमानों को काट के फेंक दो। সেরকম যদি আমাদের ধর্মের উপর, আমাদের হিন্দুদের উপর যদি আঘাত নামে, তাহলে এই পশ্চিমবঙ্গে কোটি কোটি হিন্দু বাঙালিরা হাতে অস্ত্র নিয়ে লড়াইতে নামবে। যে কিছুদিন ধরে এই মমতা বেগমের সরকারে আমরা এখানকারও মূর্তি ভাঙা হচ্ছে, ঠিক যেভাবে বাংলাদেশে ভাঙা হয়। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা পুরো টিম তারা আজকে দাঁড়িয়ে দেখলো যে এখানে জরুরি অবস্থা চলছে, পুলিশ ঢুকে ছিঁড়ে দিচ্ছে। তার জিহাদ চলছে, এটা পপুলেশন জিহাদ। পুলিশের দুঃখের কথা আর বলবেন না, পুলিশের বউ নিজের মার সম্মান রাখতে পারছেন না। ভারতের যতগুলো লড়াই, যতগুলো সংগ্রাম, সেখানে বাঙালিদের প্রমুখ ভূমিকা রয়েছে। রাজ্য সরকারের তো সবকিছুতে আপত্তি, তার কারণ হচ্ছে হিন্দুরা আজকে জাগ্রত হচ্ছে, হিন্দুরা আজকে নিজেরা বলতে শিখছে। আর প্রতিটা হিন্দুকে কপালপাটা হিসাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। মহানগর কলকাতায় উন্মোচিত হতে চলেছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে। সেদিন যদি গোপাল মুখার্জি না থাকতেন, হিন্দুদের অস্তিত্ব থাকতো না এবং কলকাতা থাকতো আজকের বাংলাদেশ চাকরি পাকিস্তান। তাই এত বড় মহান কার্যকে যারা করেছেন তাদের ধন্যবাদ জানাই। পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী, আমাদের রাষ্ট্রবাদী প্রচারক সুশান্ত পাল, আমাদের ডক্টর পুলক নারায়ণ আছেন, আমরাও হাত মিলাবো। আমি সজল পেয়া, অনেকেই আছি আমরা, রাকেশ ভাই সহ, আমরা সবাই মিলে মূর্তি উন্মোচিত করবো এবং পুষ্পার্ঘ নিবেদন করবো। পরে যে অতিথিরা আসবে তারা এসেও ফুল দিয়ে গোপাল মুখার্জিকে প্রণাম জানাবেন। এবং আজকে প্রথম পরে কলকাতাতে অনেক মেলায় মানুষ বলেছে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা। এটা প্রথমবার হয়েছে 80 বছর পরে। তাই মর্নিং আমরা আশাবাদী গোপাল মুখার্জির স্বপ্ন আমরা পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর যে অত্যাচার শুরু হয়েছে, মালদা মুর্শিদাবাদে যে ঘটনা দেখেছি তা কিন্তু প্রথমবারের নয়। 1946 সাল 16ই আগস্ট ঠিক আজকের দিনটিতে গোপাল পাঠা অর্থাৎ গোপাল মুখোপাধ্যায় কলেজ স্কয়ারে নিজের যে দোকান রয়েছে, নিজের যে কসাইখানা রয়েছে, সেখান থেকে বেরিয়ে এই হিন্দুদের রক্ষার জন্য লড়াইছিলেন। এবং এই কলেজ স্কয়ার থেকে আজকের বিজেপির এবং হিন্দু যে সনাতনী সংগঠন রয়েছে তাদের আজকে সম্মেলন, তারা এখান থেকে মিছিল করে ক্রমশ ধর্মতলার দিকে এগোবেন। যারা রয়েছেন একটু কথা বলে নেবো। গোপাল পাঠার যে অবদান, সেই অবদান তো বাঙালিরা ভুলতে বসেছে। দেখুন, বাঙালিরা ভুলতে পারছে যে বাঙালি কোন বাঙালির কথা বলছেন। সেই বাঙালি যে বাঙালি সকালবেলা উঠে সকালবেলা সূর্যকে প্রণাম করে এই বাংলার অস্মিতার কথা বলে, তারা ভোলেনি। বলেছে সেই বাঙালি যারা লুঙ্গি পরে খালার বাড়ি যাওয়ার কথা বলে, তারা ভুলেছে। এই বাঙালি দুটোর মধ্যে পার্থক্য আছে, ভাষাগত পার্থক্য আছে, সাংস্কৃতিক পার্থক্য আছে, আচার ব্যবহার রীতিনীতির পার্থক্য আছে। তাই যারা এই বাংলায় ভারতবর্ষকে নিজের স্বদেশ ভূমি, নিজের মাতৃভূমি বলে মনে করে, তারা ভোলেনি। সময় এসে গেছে। গোপাল পাঠা যেভাবে হিন্দুদের বাঁচিয়েছিলেন, সময় কি এসেছে? কারণ আমরা দেখতে পাচ্ছি ফিরাদ হাকিম বলছেন মিনি পাকিস্তান বানাবেন এই বাংলাকে। সময় এসেছে গোপাল পাঠার হওয়ার জন্য। একদম, আমরা এক একজন নিজেদের জীবন বলিদান, আত্মবলিদান করে গোপাল পাঠার মতন, গোপাল পাঠা যে অস্মিতা নিয়ে এই বাংলায় লড়াই করেছিল, সেই লড়াইকে সামনে রেখে আমরা একা হিন্দু সবাই এক হয়েছি। আমরা সেই লড়াইকে অগ্রবর্তী দিয়ে সেই লড়াইয়ের নেতৃত্ব দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা আছেন, আজকে মহারাজরা এসেছেন, তাদের নেতৃত্বে আজকে এক একজন আমরা সবাই এক একটা গোপাল পাঠা হয়ে যাব। আমার মায়েরা দুর্গার মতন, কালীর মতো হাতে খড়গ নিয়ে, অস্ত্র নিয়ে এই জিহাদিদের বিরুদ্ধে লড়াই করবে, প্রতিবাদ করবে। টুকরে হোঙ্গে যারা বলছেন কলকাতাকে মিনি পাকিস্তান বানাবেন, তাদেরকে কি যোগ্য জবাব দেওয়ার সময় চলে এসেছে? গোপাল পাঠার ভাষায় গোপাল মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের হাতে জিতে বাধা উৎপন্ন করেছিলেন, লড়াই করেছিলেন। ভারতের যতগুলো লড়াই, যতগুলো সংগ্রাম, সেখানে বাঙালিদের
প্রমুখ ভূমিকা রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস সারা বিশ্ব ঘুরে এই দেশকে ইন্ডিপেন্ডেন্স করার জন্য, এটাকে আজাদ করার জন্য, স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। এই পশ্চিমবঙ্গের মধ্যে এরা যাদবপুরে বলছে ভারত থেকে টুকরো হবে। এটা আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। পশ্চিমবঙ্গের আমাদের যারা ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, আমাদের মাতঙ্গিনী হাজরা, এনারা দেশকে ঐক্য করার জন্য লড়াই করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই স্লোগান পশ্চিমবঙ্গের মাটিতে হতে পারে না। আর যদি এই স্লোগান কোনো জায়গায় ওঠে, তাদের বুকে পা রেখে ভারতীয় জনতা পার্টি ও হিন্দুত্ববাদী যারা সংগঠন করে, আমরা কথা দিচ্ছি যে এই স্লোগান তুলবে এই পশ্চিমবঙ্গের মাটিতে, তাদের বুকের উপরে পা রেখে আমরা সেখানে ভারত মাতা কি জয় বলবো। যদি সময় আসে গোপাল পাঠার মতো হাতে অস্ত্র তুলে হিন্দুদের রক্ষা করতে নামবেন কবে? যদি সময় আসে, সময় আসলে যা যা ধরতে হবে হাতে লড়াই করার জন্য সবকিছু আমরা হাতে নেব। কারণ যখন ধর্মের রক্ষা করতে হয়, যখন নিজের পরিবারের রক্ষা করতে হয়, তখন সবকিছু আমরা করতে পারি। এটা আমাদের ধর্মের মধ্যেই বলা আছে, ধর্ম রক্ষতি রক্ষতি। আমরা ধর্মের রক্ষার জন্য যেভাবে গোপাল মুখার্জি বলে নাকি দুটো হাতে দুটো তলোয়ার নিয়ে যেভাবে রাস্তায় নেমে হিন্দুদের রক্ষা করেছিলেন, যেভাবে উনি বলেছিলেন कि अगर एक हिंदू का हत्या होगा तो 10 मुसलमानों को काट के फेंक दो, সেরকম যদি আমাদের ধর্মের ওপর, আমাদের হিন্দুদের ওপর যদি আঘাত নামে, তাহলে এই পশ্চিমবঙ্গে কোটি কোটি হিন্দুরা, কোটি কোটি হিন্দু বাঙালিরা হাতে অস্ত্র নিয়ে লড়াইতে নামবে, পরিবারকে রক্ষা করার জন্য, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য, হিন্দুত্বকে রক্ষা করার জন্য। শ্যামাপ্রসাদ মুখার্জি উনি সেটা বুঝতে পেরেছিলেন দেখেই 1947-এ আফটার ক্যালকাটা কিলিং 1946 হয়ে যাওয়ার পর উনি আজকে পূর্ব পাকিস্তান থেকে ভেঙে এই পশ্চিমবঙ্গে নিয়ে এসছেন, যেখানে আমরা দুর্গাপুজো করতে পারি, যেখানে আমরা লক্ষ্মী পুজো করতে পারি। কিন্তু আমরা দেখছি যে কিছুদিন ধরে এই মমতা বেগমের সরকারে আমরা এখানকারও মূর্তি ভাঙা হচ্ছে ঠিক যেভাবে বাংলাদেশে ভাঙা হয়, এখানেও লক্ষ্মী মূর্তি ভাঙা হচ্ছে ঠিক যেভাবে বাংলাদেশে ভাঙা হয়, এখানেও কার্তিক লড়াইতে আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হচ্ছে ঠিক যেভাবে বাংলাদেশে করা হয়। যেভাবে বাংলাদেশে হিন্দু তখনকার সময় 27%, 30%, আজকে সেটা হয়ে গেছে প্রায় 7%। তখনকার সময় হিন্দু বাংলাতেও যে পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজ থেকেও কিন্তু এখানেও ডিক্লাইন হয়ে গেছে। তো সুতরাং সেই হিন্দুদের বাঁচানোর জন্য, হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য গোপাল পাঠা, অ্যাকচুয়াল নাম গোপাল মুখার্জি, যে আত্মবলিদান, যেভাবে প্রত্যেকটা হিন্দুকে উনি ধর্ম রক্ষিত করার যে আসল মূল মন্ত্র তাদের দীক্ষিত করেছিলেন, সেই দীক্ষিত করার জন্যই ওনার এবং ওনার ভাবধারার প্রয়োজন। বিজেপির যারা বর্তমানে মুর্শিদাবাদ মালদাতে দেখতে পাচ্ছি হিন্দুদের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা সকলে কি গোপাল পাঠা? আমরা কি তুলনা করতে পারি আপনাদের? 100%। তুমি দেখো না, মোথাবাড়ি থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, ধুলিয়ান থেকে শুরু করে, আজকেও বাংলায় এক তৃণমূলী নেতা কাদেরকে বলছে, এই পাশে কোর্টে আনোয়ার খান কাদেরকে বলছে, তারা যারা হিন্দু বাঙালি হিন্দুদের জন্য লড়াই করছে তাদেরকে বলছে। এইটা আমরা যে বারবার বলি এটা জিহাদ চলছে, এটা পপুলেশন জিহাদ। তখন দেশ ভাগ হয়েছিল, পার্সেন্টেজ কাদের বেড়েছে কাদের কমেছে সেটা একটু পড়াশোনা করলে জানতে পারবে। এরা যে পপুলেশন জিহাদ করছে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা আব্দুল কালামের মতো লোকেদের সাথে আছি, রাষ্ট্রবাদী ভারতীয় মুসলমানদের সাথে আছে, কিন্তু আমরা কাসাবের মতো এরকম জঙ্গি মুসলমানদের সাথে নেই। তার ডিফারেন্সটা আজকে বাঙালিদের, হিন্দুদের প্রত্যেককে বুঝতে হবে নিজের জন্মভূমি, নিজের জন্মস্থানকে বাঁচানোর জন্য। তার কারণ হচ্ছে জন্মভূমি জন্মহস্যি গরিয়সী। তো সুতরাং যদি তোমাকে জন্মভূমিকে বাঁচাতে হয় তাহলে তোমাকে নিজেকে ধারণ করতে হবে এবং নিজেকে প্রস্তুত থাকতে হবে সবটা লড়াইয়ের জন্য। যারা বলে ভারত তেরে টুকরে হোঙ্গে, তারা কি গোপাল পাঠার যে বলিদান, সেই বলিদান সম্পর্কে অবগত নয়? বারবার বলে আরএসএস কিংবা এই যে ভারতীয় জনতা পার্টি কিংবা যারা হিন্দুত্ববাদী রয়েছে তাদের কোনো অবদান নেই দেশ স্বাধীনতা। তারা হচ্ছে তখনকার যে সিপিআই নেতা ডাঙ্গে, যাদের সাথে মিলিত হয়ে আমাদের সংবিধান রচয়িতা আম্বেদকরকে ভোটে হারিয়েছিলেন নেহেরু, সে ডাঙ্গের লোক, যারা ভারতবর্ষকে প্রচুর টুকরোতে ভাগ করতে চেয়েছিলেন তখন। তারা তো ভারতের টুকরো বলবেই, কিন্তু আমরা যারা রাষ্ট্রবাদীরা, আমরা এই নেতাজির থেকে শুরু করে
শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা ভক্ত, যারা আমরা ঋষি অরবিন্দের ভক্ত, যিনি অখণ্ড ভারতের কথা বলে গেছিলেন, আমরা তাদের শিষ্য। এবং সেই ভারতকে বাঁচানোর জন্য আজকে আমরা মাঠে ঘাটে কোর্টে সব জায়গায় আমরাই লড়ছি এবং লড়বো। বেঙ্গল ফাইলস দেখানোকে নিয়ে আইটিসির মধ্যে যে গন্ডগোল হলো, বারবার বাধা দেওয়া হলো, ট্রেলার বন্ধ করা হলো, সেই বিষয়ে আপনি কি বলবেন? সত্যকে সবসময় যারা মিথ্যাবাদী লোক, যারা অত্যাচার করে, তারা ভয় পায়, কিন্তু সত্যকে কোনোদিনও তুমি থামিয়ে রাখতে পারবে না, আগেও পারেনি, এখনো পারবে না। আর স্লোগানে আপত্তি, একটা ছবি নিয়েও আপত্তি রাজ্য সরকার। না, রাজ্য সরকারের তো সবকিছুতে আপত্তি। তার কারণ হচ্ছে হিন্দুরা আজকে জাগ্রত হচ্ছে, হিন্দুরা আজকে নিজেরা বলতে শিখছে, হিন্দুরা আজকে ভাবছে যে ডেমোক্রেসিতে আজকে পপুলেশন ইজ ডেমোক্রেসিস ডেস্টিনি। সেই পপুলেশনটা করে এরা ডেমোক্রেসি ডেস্টিনি নষ্ট করার চেষ্টা করছে। সেটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা বুথে বুথে গিয়ে সেই লোককে বোঝানোর চেষ্টা করছে। এই আজকে আমাদের স্লোগান হচ্ছে, হিন্দু যদি এক হও, বিপদ ভুলে এক হও। কোনো রকম বিপদ নেই, কাস্ট, ব্রাহ্মণ, ব্রাহ্মীণ, শূদ্র, কারোর সাথে তোমার তেলি, তোমার সাঁওতাল, কোনো ব্যাপার নেই। যারাই হিন্দু, যারাই ভারতবর্ষে মা বলে, তারাই হিন্দু। তারা সবাইকে নিয়ে আমাদের লড়াই, এবং আমরা লড়াই লড়বো এবং আমরা জিতবো। আমরা অবগত রয়েছি, কিন্তু এই যে রাজ্য সরকার যে এই বাংলাকে মিনি পাকিস্তান বানানোর ছক করছে, তারা কি ভুলে গেছে গোপাল পাঠার অবদান? ওরা ভুলে গেছে না, ভুলিয়ে দিতে চাইছে, এটা পারবে না। হিন্দুদের কিভাবে আতঙ্কের সাথে থাকতে হচ্ছে বাংলায়, সেটা স্তম্ভিত করবার মতো একটা ছবি রিলিজ করা যাচ্ছে না। আপনি ভাবুন, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা পুরো টিম তারা আজকে দাঁড়িয়ে দেখলো যে এখানে জরুরি অবস্থা চলছে, পুলিশ ঢুকে ছিঁড়ে দিচ্ছে, তার কি কোথায় আছি? পুলিশের কি এটা কাজ, গিয়ে একটা ট্রেলার বন্ধ করা কি পুলিশের কাজ? পুলিশের দুঃখের কথা আর বলবেন না, পুলিশের বউ নিজের মার সম্মান রাখতে পারছেন না। আজ পর্যন্ত রাজীব কুমার বলতে পারলেন না যেটা অন্যায়। ভয়ঙ্কর অবস্থা। বাংলাতে গোপাল পাঠা দরকার, আরো একজন আপনি গোপাল পাঠা। হিন্দুরা আক্রান্ত হলে সবাই গোপাল পাঠা। শঙ্কুদেব পণ্ডা কি গোপাল পাঠা হবে? গোপাল মুখোপাধ্যায়, উনি ওনার আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। গোপাল পাঠার জন্য আজকের বাঙালি হিন্দুরা এবং পুরো সারা ভারতবর্ষের কলকাতার হিন্দুরা বেঁচে রয়েছে। সেই গোপাল পাঠার কি অবদান আমরা ভুলতে বসেছি? পশ্চিমবঙ্গে যে সরকার আছে সে গোপাল পাঠার অবদান ভুলতে পারে, কিন্তু উনি ভুলে যাচ্ছে যে প্রতিটা বাংলায় বাঙালি গোপাল পাঠা হিসাবে রাস্তায় নেমে পড়েছে। আর আজকে এই জায়গাটা প্রমাণ করছে যে গোপাল পাঠার কি অবদান পশ্চিমবঙ্গে ছিল। কলেজ স্কয়ার মানে গোপাল পাঠার দোকান, এখানে দোকান ছিল তার। একদম একদম গোপাল পাঠার দোকান ছেড়ে দিন, পুরো পশ্চিমবঙ্গে আমি মনে করি যে গোপাল পাঠা ছিল, তাই আজকে পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি হয়ে গেছে, হিন্দুদের নিধন করা হচ্ছে, গোপাল পাঠা জরুরি রয়েছে। একদম রয়েছে। আর প্রতিটা হিন্দুকে গোপাল পাঠা হিসাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, দরকার হলে প্রতিশোধও নিতে হবে। গোপাল পাঠার যে ফেলে দেওয়া যে কাজ, সেটা কি আপনি নিজে হাতে গ্রহণ করবেন? প্রতিটা হিন্দু রাস্তায় নেবে গোপাল পাঠাকে সালাম জানাই। আর আগামী দিন ওর মতন লড়ে আমরা পশ্চিমবঙ্গকে সত্যিকারের স্বাধীনতা দেব, এটা আমার বিশ্বাস। জন্য গোপাল পাঠা নিজের যে কসাইখানা, সেখান থেকে অস্ত্র নিয়ে পথে নেমেছিলেন। কলেজ স্কয়ার থেকে আজকের এই মিছিল এবং এই কলেজ স্কয়ার গোপাল পাঠার সাথে অত্যন্তভাবে জড়িত রয়েছে। কিন্তু যে গোপাল পাঠা হিন্দুদের বাঁচানোর জন্য পথে নেমেছিলেন, যে গোপাল পাঠা হিন্দুদের বাঁচানোর জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, সেই গোপাল পাঠার বাংলাকে কোথাও গিয়ে ষড়যন্ত্র করে তৈরি করা হচ্ছে মিনি পাকিস্তান। কেউ বলছেন ভারত তেরে টুকরে হোঙ্গে। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে নেবো, তারা এই বিষয়ে কি বলছেন। গোপাল পাঠার যে অবদান, সেই অবদান অনেকে আমরা ভুলতে বসেছি। যে গোপাল পাঠা হিন্দুদের বাঁচানোর জন্য হাতে অস্ত্র তুলেছিলেন, সেই বাংলা, সেই কলকাতাতে দাঁড়িয়ে কেউ কেউ বলছে বাংলাকে মিনি পাকিস্তান বানাবো। আপনার কি প্রতিক্রিয়া এই বিষয়ে? বাংলাকে মিনি পাকিস্তান আর পাকিস্তান বানাবার যে মুসলিম লীগ এবং সাধারণ মুসলিমদের যে স্বপ্ন, সেটা কখনই সার্থক হবে না। হ্যাঁ, এটা ঠিক যে মুসলিমরা পাকিস্তান বানাবার জন্য যে ত্যাগ বলিদান করেছে, যে অস্ত্র নিয়ে তারা সংগ্রাম করেছে, তার কাউন্টার অতটা হিন্দুরা সারা ভারতবর্ষে দেয়নি। গোপাল চন্দ্র মুখোপাধ্যায় এবং ওই সময়কার হিন্দুরা ব্যতিক্রম, সেই কারণেই আমরা তাদেরকে স্মরণ করেছি। এবং 20 বছর ধরে আমরা গোপাল বাবুর বিষয়টা নিয়ে রাস্তায় নামছি এবং ওনার যে বিবিসিতে আর্কাইভে যে ওনার নিজের ভয়েসের যে স্টেটমেন্ট, সেটা আমরা সেখান থেকে সংগ্রহ করে এনে এখানে মিডিয়াতে
সোশ্যাল মিডিয়া থেকে আজকে 15 বছর ধরে আমরা ছড়াচ্ছি। হিন্দুদের বাঁচানোর জন্য গোপাল পাঠার যে সংগ্রাম, সেই লড়াইটা কি আপনারা নিজের হাতে তুলে নেবেন? আমরা এই লড়াই অলরেডি লড়ছি। গত পরশুদিন হাওড়ার উদয়নারায়ণপুরে অভিজিৎ রায় নামে একটা ছেলেকে তাকে বেধড়ক মার মেরে সে 2 ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিল রাস্তায়, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং যারা এরকম লড়াকু হিন্দু তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি, যারা এই জিহাদের বিরুদ্ধে সংগ্রাম করে ইসলামিক আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম যারা করছে তাদের পাশে দাঁড়াচ্ছি। তারা জেলে গেলে তাদেরকে জেল থেকে বের করার দায়িত্ব আমাদের, তাদের সমস্ত রকম আইনি সহযোগিতা করার দায়িত্ব আমাদের। এবং তারা যদি এই ইসলামিক আগ্রাসনের বিরুদ্ধে সংঘর্ষ করতে গিয়ে আহত হয়, তাদের হাসপাতাল এবং তাদের বাড়ির যাতে কোনো অসুবিধা না হয় তার দায়িত্ব আমরা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।